নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা গাছ নিয়ে আপনাদের সামনে এসেছি, ফল গাছ। সেটা হলো তরমুজ গাছ। তরমুজ গাছ আপনাদের আশা করি অনেকেরই ছাদ বাগানে আছে। যাদের এখনও বসাননি, আমি বলবো অতি সহজ পরিচর্যা এই গাছটা আপনারা ছাদে করতেই পারেন। এই গাছটার জন্য আপনাদের বিশেষ কিছু পরিচর্যা বা কোনো কিছুর দরকার পড়ে না। অনেকেরা ভয়েতেই গাছ বসায় না যে বিশাল বড় হয়, কিন্তু না বন্ধুরা, 2 হাত গাছেও আমার তরমুজ ফলেছে। আমি এবছর নতুনই করেছি, আগের বছর সাকসেস হতে পারিনি। এবছর আমি আবার করেছি। যে কিভাবে আমি ছাদে তরমুজটা ফলাতে পারলাম সেই নিয়ে আজ আপনাদের কাছে আমি রিপ্রেজেন্ট করতে এসেছি বন্ধুরা, আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা কমেন্ট করছেন, সবই করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। বন্ধুরা, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বন্ধুরা, এই তরমুজ গাছটা আমি 24 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছিলাম। এই গাছটা যখন বসিয়েছি, বীজ বসিয়েছিলাম, এমনি সামান্য তরমুজের যে খেয়েছি সেই বীজই রেখে দিয়েছিলাম। সেই বীজ আমি বসিয়েছিলাম। সেই থেকে যখন গাছটা এসেছে, একটু বড় হয়েছে, তখন আমি রিপোর্ট করেছিলাম। সেই ভিডিও আমি আপনাদের দিয়েছি, একবার প্লিজ আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা। আজকে এই ভিডিও এইটাই যে আমি আপনাদের কাছে এই যে ফলটা হয়েছে কিভাবে ফলিয়েছি সেটাই নিয়েছি। এই গাছটা যখন আমার 2 হাতের মতো হয়ে গেছে, তখন বন্ধুরা আপনারা এই গাছে কি কি সার দেবেন সেই জন্য এই ভিডিও। এই গাছে আপনারা গোড়াতে মাটিতে দেবেন নিমখোল, আপনারা সর্ষের খোল মাসে একবার করে পচিয়ে দেবেন। এছাড়া শিংকুচি দেবেন। আর এবার ওপরে আপনাদের গাছের ওপরে স্প্রে আপনাদের 3টে করতেই হবে, নাহলে কিন্তু এই তরমুজ গাছে তরমুজটা লাল কালার হবে না। অনেকের তরমুজ দেবেন সাদা, সেখানে কিছু ভিটামিনের অভাব হয়ে যায়। সেই জন্য আপনারা এই গাছে অবশ্যই 0050 প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবেন বন্ধুরা, নাহলে কিন্তু তরমুজ গাছে তরমুজগুলো সাদা সাদা হয়ে থাকবে। আপনারা 0050 স্প্রে করবেন। আর বোরন আপনাদের স্প্রে করতেই হবে, নাহলে কিন্তু ভেতরে জলটা পুরো শুকিয়ে গিয়ে তরমুজটা ফেটে যাবে। আপনারা বোরন সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। আর সিবিট ফার্টিলাইজার আপনারা অবশ্যই স্প্রে করবেন। এই 3টে স্প্রে আপনারা যদি কন্টিনিউ করতে থাকেন সপ্তাহে একবার করে, আপনাদের গাছে এরকম সুন্দর সুন্দর তরমুজ পেতে পারেন। আর এই তরমুজগুলো অতি সহজেই বড় হয়ে যাবে তখন। আর আপনারা যদি এই মধ্যে কোনো একটা মিস করে যান, তাহলে কিন্তু তরমুজের হয়তো জল শুকিয়ে যাবে, কিংবা কালার হবে না, তরমুজগুলো শুকনো অবস্থায় ঝরে পড়ে যাবে। আপনারা অবশ্যই গাছে এই 3টে অবশ্যই স্প্রে করবেন। 0050, সিবিট ফার্টিলাইজার, সব সলিউয়েবল, সব জলে গুলে স্প্রে করবেন। আর বোরন আপনাদের স্প্রে করতেই হবে, নাহলে কিন্তু ফল বড় হবে না। আর বন্ধুরা, এই গাছে আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কারণ এতে প্রচণ্ড ফাঙ্গাস ধরে যায় এই গাছে। এইভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন। মাসে 2বার ফাঙ্গিসাইড স্প্রে করবেন, দেখবেন আপনার গাছেও এরকম বড় বড় তরমুজ আপনি ছাদ বাগানে ফলাতে পারবেন। আজ এইটুকুনি থাক বন্ধুরা। এরপরে একদিন যখন এটা আমি হারভেস্ট করব, তখন আবার আপনাদের আমি কেটে দেখাবো তরমুজটা কতটা লাল হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।